ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কয়েকটা জায়গা নিয়ে কথা বলবো, তার মধ্যে ভার্ব একটা। তো আসলে আমি যে টপিকটা নিয়ে আসছি এটা অনেকেই একটু এটা ইম্পর্টেন্ট কোনো টপিক না এইভাবেই বলে, কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা আসলে তোমাদের জানা উচিত। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব একটা ভাইটাল রোল প্লে করে, just like heart or heartbeats of a human body. State verbs are action verbs. State verbs and action verbs. এই দুইটাকে আমরা যদি টেন্সে ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে ওই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে স্টেট ভার্ব কিন্তু অ্যাকশন ভার্ব, স্টেট ভার্ব এটা কিন্তু 90% ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স করা যাবে না, এটা এক নম্বর শর্ত। তাহলে আমাদের জানতে হবে আসলে স্টেট ভার্বস তাহলে কারা। মনে করো যে তুমি বললা যে মাই রুম ইজ ক্লিন, মাই রুম ইজ ক্লিন। তো এখানে ইজ তো ভার্ব, এর ফাংশনটা কি আসলে? এই ভার্বের ফাংশন কি? দেয়ার ইজ নো ফাংশন, এজন্যই এটাই স্টেট ভার্ব, জাস্ট স্টেটমেন্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। ভেরি সিম্পল, যে এইটা আমাদের ফিজিক্যাল কোনো ধরনের কিছু করা লাগে নাই। এবার আসি অ্যাকশন ভার্ব। তো জানোই যে এটা আমাদের ফিজিক্যাল হোক, আমাদের ফিজিক্যাল হাত পা বডির আমাদেরকে বডির কাজ করতে হবে। এই ভার্বগুলো কিন্তু অ্যাকশন ভার্ব বলে আমরা মনে করি। মনে করো তুমি বললা যে মাই রুম ইজ ক্লিন, তো এটা আসলে তো কোনো অ্যাকশন হয় নাই। কিন্তু তুমি যদি বলো যে আই ক্লিন মাই রুম এভরিডে, তুমি বললা যে আই ক্লিন মাই রুম এভরিডে, তার আগে তুমি বলেছিলে যে মাই রুম ইজ ক্লিন। এখানে দুইটা ভার্ব, এই দুইটা ভার্বের একটা হচ্ছে যে তোমার কোনো ধরনের শারীরিক বা তোমার বডির কোনো কিছু দিয়ে এই ভার্বের অ্যাকশন বা পারফরমেন্স করতে হয় না। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আমরা অনেকগুলি স্টেট ভার্ব নিয়ে কথা বলবো। তো আমরা অ্যাকশন ভার্ব বলতে বুঝি যে আমাদের এটা শারীরিক একটা বডি বা অথবা হাত পা এগুলো দিয়ে করতে হবে, অথবা মুখ দিয়ে করতে হবে, ফু দিয়ে হোক, যেটাই হোয়াট এভার ইট ইজ। যদি তোমার কোনো শারীরিক কোনো পরিশ্রম ছাড়া কোনো ভার্বের কাজ হয় ওটা কিন্তু স্টেট ভার্ব। মাথায় রাখতে হবে যে মাই রুম ইজ ক্লিন আর আই ক্লিন মাই রুম, এইটা কিন্তু এটাই সংজ্ঞা। আমি কিন্তু উদাহরণ দিয়েই আমি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমরা আর একটা এক্সাম্পল ধরি। সেটা হচ্ছে যে দ্য ফার্মার ওনস এ ল্যান্ড, কৃষক একটা জমি ওন করে, মানে তার নিজের। আচ্ছা, তাহলে কৃষক একটা জমি সে নিজে ওন করে বা এই জমিটা কৃষকের। আর যদি আমি বলি যে দ্য ফার্মার কাল্টিভেটস হিজ ল্যান্ড, তাহলে ওইটা ছিল যে কৃষকের একটা জমি আছে আর এটা হচ্ছে কৃষক তার জমি চাষ করে। এইখানের ভার্বটা অ্যাকশন ভার্ব, আর অন্য সাইডে যেটা বলা হয়েছিল দ্য ফার্মার ওনস এ ল্যান্ড,
তাহলে দ্য ফার্মার ওনস এ ল্যান্ড, এটা আমাদের কোনো শারীরিক কোনো ধরনের কিছু করতে হয় না। তো এটা হচ্ছে স্টেট ভার্ব। আর অ্যাকশন ভার্ব আমরা সেইগুলোকে বলবো যে হি রাইটস এ লেটার, এখানে তো হাত দিয়ে লিখতে হবে। সো এইটা হচ্ছে অ্যাকশন ভার্ব। দে আর প্লেইং ফুটবল, আমরা এটা বলতে পারি, কিন্তু আমরা কিন্তু এইটা বলতে পারবো না যে আই এম লাইকিং হার বা আই এম লাভিং হার। হ্যাঁ, কন্টিনিউয়াস হবে না যেগুলো। আর এগুলো কিন্তু মেন্টাল স্টেট, দ্যাট মিনস স্টেট ভার্বের মধ্যে আবার প্রকারভেদ আছে। কিছু স্টেট ভার্ব আছে যেগুলো মেন্টাল স্টেট, তো তার মধ্যে লাভ আছে, হেইট আছে, লাইক আছে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড আছে। তো এগুলো আবার মেন্টাল স্টেট, এগুলো তো আদৌ হবেই না। এই জায়গাটায় কিন্তু খেয়াল রাখতে হবে টেন্স শেখার সময় যে আমি কি আসলে স্টেট ভার্বকে আমি কন্টিনিউয়াস করছি কিনা। স্টেট ভার্বকে কন্টিনিউয়াস টেন্সে করা যাবে না, কিন্তু অ্যাকশন ভার্ব করা যাবে। তবে এখানে কথা আছে, তুমি যদি তোমার টেকনিক্যালি তুমি যদি চাও যে না আমি কন্টিনিউয়াস টেন্স করবই, আই এম লাভিং হার বা আই এম লাভিং মাই মাদার, হ্যাঁ, এটা হবে না, এটা কারেক্ট, ইটস নট কারেক্ট ইন ইংলিশ গ্রামার, ইন কারেক্ট ইংলিশ গ্রামার এটা নয়। কিন্তু তুমি যদি সিকোয়েন্সটা ওভাবে নিয়ে আসতে পারো, আমি এটা বলে এটা শেষ করব। সেটা হচ্ছে যে মনে করো যে তোমার বাসায় কয়েকজন চিলড্রেন আছে। তো ক্যাথি নামের একটা মেয়ে, ও যখন আসে ওখানে, বাচ্চারা ক্যাথিকে খুব সুন্দর পছন্দ করে বা ভালোবাসে। তো আমি বলি সেটা হচ্ছে ক্যাথি ইজ অ্যাট মাই হোম নাও, ক্যাথি ইজ অ্যাট মাই হোম নাও। তো এখানে এর পরের লাইনে আমরা বলতে পারবো এটা যে মাই চিলড্রেন আর লাভিং হার টু স্টে হিয়ার। তার এখানে থাকাটা এইটা কিন্তু তারা পছন্দ করছে বা ভালোবাসছে এটা। হ্যাঁ, মাই চিলড্রেন আর লাভিং হার টু স্টে হিয়ার, এখানে স্টে করাটা এটা তারা পছন্দ বা ভালোবাসছে। তো এভাবে যদি সিকোয়েন্স করে করা না হয় তাহলে কিন্তু ভুল হবে। এবার লাস্ট এক্সাম্পল দিব এবং এটাই শেষ। আই থিঙ্ক ইউ আর রাইট। এই আই অ্যাম থিঙ্কিং ইউ আর রাইট এটা কিন্তু রং, এটা হবে না। আই এম থিঙ্কিং এটা হবে না, এটা ভুল। থিঙ্ক এটা মেন্টাল স্টেট ভার্ব। থিঙ্ক করতে কিন্তু শারীরিক কোনো কিছু করা লাগে না, তো এটা স্টেট ভার্বের মধ্যে আছে, সো এটা করা যাবে না। কিন্তু যদি সিকোয়েন্স সেভাবে তৈরি করা যায় তাহলে করা যাবে। তো এবার এইটা দিয়ে সিচুয়েশন ক্রিয়েট করি আমি। ধরো আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই স্টুডেন্ট, আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই স্টুডেন্ট, আমি আমার স্টুডেন্টকে নিয়ে চিন্তা করছি, ওটা একটা সিচুয়েশন। বাট তুমি এইটা কখনোই বলতে পারবা না যে আই এম থিঙ্কিং ইউ আর কারেক্ট, কারণ ও কাজটা করা হয়ে গেছে। আর এখানে যেটা আসছে ওইটাই আবার অ্যাকশন ভার্বে আসছে কখন, যদি আমরা বলি যে আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই স্টুডেন্ট। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।